টুকরো কথা। মুঘল আফগান দ্বন্দ্ব। মুঘলদের বিরোধীরা সবসময় একজোট ছিল না। মুঘলদের দুই প্রধান বিরোধী শক্তি রাজপুত আফগানদের মধ্যে বিরোধ ছিল। এদের মধ্যে বিহারে আফগানদের নেতৃত্ব দেন হুমায়ুনের গুরুত্বপূর্ণ রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী শের খান। হুমায়ুন পরপর দুবার শের খানের কাছে পরাজিত হয়েছিলেন। 1539-এ বিহারের চৌসার যুদ্ধে আর 1540-এ কনৌজের কাছে বিলগ্রামের যুদ্ধে তার কাছে পরাজিত হয়ে হুমায়ুনকে দেশ ছেড়ে পালিয়ে বেড়াতে হয়েছিল। এই সময় পারস্যের শাহ তাহমস্প হুমায়ুনকে আশ্রয় দেন। হুমায়ুনের এই পালিয়ে বেড়ানোর সময় আকবরের জন্ম হয়। ইতিমধ্যে দিল্লি আগ্রায় শের খান শাহ উপাধি নিয়ে সম্রাট হন। শের শাহের মৃত্যুর পর তার পুত্র ইসলাম শাহ ক্ষমতায় আসেন। ইসলাম শাহের মৃত্যুর পর যে রাজনৈতিক অস্থিরতা তৈরি হয় সেই সুযোগে হুমায়ুন দেশে ফিরে এসেছিলেন, কিন্তু খুব বেশি দিন হুমায়ুন শাসন করতে পারেননি। দিল্লির পুরনো কেল্লার পাঠাগারে সিঁড়ি থেকে পড়ে গিয়ে মারা যান। শের শাহের সংস্কার। শের শাহের প্রশাসনিক ব্যবস্থা রাজস্ব জনহিতকর কাজের সঙ্গে সুলতান আলাউদ্দিন খলজি এবং সম্রাটের আকবরের শাসন ব্যবস্থা মিল ছিল। শাসন পরিচালনা রাজস্ব ব্যবস্থায় শের শাহ সংস্কার করেন। শের শাহের কৃষককে পাট্টা দিতে নেই পাট্টা, কৃষকদের নাম, জমিতে কৃষকের অধিকার, কত রাজস্ব দিতে হবে প্রকৃত লেখা থাকতো। তার বদলে কৃষক রাজস্ব দেওয়ার জন্য কবুল করে কবুলিয়াত নামে একটি দলিল রাষ্ট্রকে দিত। যোগাযোগ ব্যবস্থায় উন্নতি ঘটাতে শের শাহ সড়ক পথে উন্নতি করেন। তিনি বাংলায় সোনারগাঁও থেকে উত্তর পশ্চিম সীমান্তে পেশোয়ার পর্যন্ত বিস্তৃত একটি সড়ক সংস্কার করেন। রাস্তাটির নাম হলো সড়ক-ই-আজম। এই রাস্তায় পরবর্তীকালে গ্র্যান্ড ট্যাঙ্ক রোড নামে খ্যাত হয়। এছাড়া আগ্রা থেকে যোধপুর এবং চিত্তোড় পর্যন্ত এই সড়ক তৈরি হয়। লাহোর থেকে মুলতান পর্যন্ত আরও একটি রাস্তা তৈরি হয়। পথিক বণিকদের সুবিধার জন্য রাস্তার ধারে ধারে অনেক সরাইখানা তৈরি হয়েছিল। শের শাহের ঘোড়ার মাধ্যমে ডাক যোগাযোগ ব্যবস্থার উন্নতি করেছিলেন। সেনা বাহিনীর উপর নিয়ন্ত্রণ রাখতে দাগ এবং হুলিয়া ব্যবস্থা চালু রাখেন শের শাহ।